এরকম হাতটা মুসাফা করতেন। বলে তোমরা জানো নি রাসূলুল্লাহর থুতু মুবারক যে সাহাবীর হাতে নিয়ে শরীরের মধ্যে মালিশ করেছেন, ওই যদি মাইল কি মাইল এলাকার বাইরে দিয়েও হাইটা গেছে, আমরা বুঝতে পারতাম তার শরীরের মধ্যে রহমতাল লিল আলামিন নবীর থুতু মুবারক মিশ্রিত। এমন একটা সুঘ্রাণ আসতো, এই ঘ্রাণ এই আতর মদিনার জমিনে না। আনাস বিন মালিক বলেন আল্লাহর নবী যখন আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেন, ছোট ছোট মাসুম বাচ্চাদের মাথার মধ্যে হাত রাখতেন। আল্লাহ রসুলের হাত মুবারক যেই ছোট বাচ্চার মাথার মধ্যে হাত লাগতো, ওই বাচ্চাটা যেদিক দিয়ে হাঁটতেন ওই দিক দিয়ে সুঘ্রাণ বের হইতো। আমরা বুঝতে পারতাম এই বাচ্চার ভাগ্য বড় ভালো, তার মাথার মধ্যে রহমতাল লিল আলামিন নবীর হাত মুবারক লেগেছে। আল্লাহু আকবার বলবেন না? সে রাসূল আমার মতো, আপনার মতো, আপনার বাবার মতো? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার আসেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসগুলো যদি তালাশ করেন বুখারীতে পাবেন, কিতাবুল হুজুর মধ্যে। বেলাল তাবু থেকে বের হয়ে আযান দিলেন। আল্লাহর নবীর কাছে ছোট্ট একটা পাত্র রাখা আনলো, একটা পাত্র নিয়ে আসছেন। আল্লাহ রাসূল ওই পাত্র থেকে ওযু করলেন। ওযুর পরে সাহাবায়ে কেরাম এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেলার মধ্যে কোনো পানি নাই, ওযু নাই, পানি ছাড়া ওযু হইব? রাসূলের কাছে নোটিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেলার মধ্যে কোনো পানি নাই, প্রায় 70 থেকে 80 জন সাহাবী। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, পাত্র এটা নিয়ে আসো, আমি রাসূল যে পাত্রের মধ্যে ওযু করেছিলাম। আবু হুরায়রা বলে, আমি দেখলাম পাত্রের নিচে সামান্য কিছু পানি আছে। ওই পাত্রের মধ্যে যে মাত্র রহমাতুল লিল আলামিন নবীর হাত মুবারক রাখলেন, ওই হাতের বরকতে পাত্রের মধ্যে পানির ফোয়ারা শুরু হয়ে গিয়েছে। একজন নয়, দুইজন নয়, আমি ঠিক মতো গণি নাই, তবে 70 থেকে 80 জন সাহাবী ওই পানি দিয়ে ওযু করেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাত মুবারক যে পাত্রের মধ্যে লেগেছে, 70 জন সাহাবী ওযু করলেন, পানি কমে নাই। কেন? কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গোটা পৃথিবীর যত খজিনা, ইউতিতু খাজাইনুল আরদ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুনিয়ার যত ধনভাণ্ডার আছে, সমস্ত নাজ নিয়ামতের চাবি কাঠি আমি আল্লাহ আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস খুলে দেখেন, আল্লাহর নবী বলেন, মা ফাতিহু, যত চাবিকাঠি আছে, ইউতিতু খাজাইনুল আরদি, এই জমিনের যত ধনভাণ্ডার আছে, সমস্ত ধনভাণ্ডারের মালিক হচ্ছে আমার আল্লাহ। কিন্তু সমস্ত ধনভাণ্ডারের চাবিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে দান করেছেন। সেজন্য আমি রাসূল যদি সামান্য কিছু পানির মধ্যে হাত দেই, আমি রাসূলের হাতের বরকতে এখানে 70 থেকে 80 জন নয়, এখানে যদি হাজার হাজার 70,000 সাহাবীও যদি ওই পানি দিয়ে ওযু করত, ওই পানি এক ফোঁটাও কমতো না। জোরে বলি সুবহানাল্লাহ। কি মায়া লাগাইলো মদিনায় আমারে, কি মায়া লাগাইলেন মদিনায় আমারে, অন্তরে মোর আগাজারি তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলো মদিনায় আমাকে, মদিনা মায়া মাকা
মরু প্রান্তর মদিনা মায়া মাকা মরু প্রান্তর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জমিনের ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি আল্লাহ হচ্ছি আপনাকে দান করি, আপনি বন্টন করনেওয়ালা। আল্লাহ হলেন সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। দুনিয়া ও আখিরাতে ওদিকে দয়া চাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। আল্লাহ বলেন সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। দুনিয়া ও আখিরাতে অধিক দয়া চাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। এজন্য বাজান বুখারীর হাদিস, আমার নবী বলেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জগতের ধনভাণ্ডারের মালিক, এগুলো বন্টনের দায়িত্ব দিয়েছেন আমি রাসূলকে। শুধু তাই নয়, যদি কোরআনের ওই আয়াতের তাফসীর খুলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতের তাফসীর খুলে দেখেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার সম্প্রদায়, আপনার কাছের লোক যারা আছে তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর রাসূলের কাছে যখন এই আয়াতে কারিমা আসলো, আল্লাহর নবী হযরতে মাওলা আলীকে ডাকলেন, মাওলা আলী, তুমি আজকে আমার সম্প্রদায়ের সমস্ত কুরাইশ বংশের মানুষদেরকে তুমি দাওয়াত করো। আল্লাহর নবীর পক্ষ থেকে মাওলা আলী কুরাইশদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিলেন যে আজকে তোমাদের সাথে আল্লাহর রাসূল কিছু কথা বলবেন। আল্লাহর নবীর দরবারে মাওলা আলীর দাওয়াতে 40 জন কুরাইশদের বাগা বাগা নেতারা আসলেন, সর্দাররা আসলেন। আল্লাহ রাসূল প্রথমে বললেন, আলী রে, তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা বকরি আমি জবাই করে, ছোট্ট একটা বকরি জবাই করেছি, কিছু জবের রুটি আছে। নবী গো, এখানে 40 জন কুরাইশ বংশের মানুষ। সুবহানাল্লাহ। আমরা তো আছি সাধারণ, আমরা তো একটা ছাগল 40 জনে কিছু হইব না। আরবের মানুষ, তাও আজ থেকে 1400 বছর আগে, যারা একজনে একটা খায়। আমার রাসূলের কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা বকরি ছিল, বকরিটা রান্না হয়েছে, কিছু জবের রুটি আছে। আল্লাহর নবী বলে, আলী, ও আলী রে, তুমি আমার কাছে নিয়ে আসো। পাত্রটা আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমি শুধু বন্টন করো, তুমি শুধু বিতরণ করো। মাওলা আলী বলে, আমি এরকম ডেকসির উপরে যেটা থাকে এটাকে কি বলেন আপনারা? ডাকনা। আল্লাহ রাসূল বলে, আলী, তুমি ডাকনা সরানোর দরকার নাই, তুমি বিসমিল্লাহ বলে দিতে থাকো। মাওলা আলী বলে, আমি ওই দিন কুরাইশ বংশের 40 জন বাগা বাগা নেতাকে
আমি একটা বকরি দিয়ে পরিবেশন করলাম, তারা ইচ্ছা মতো খেয়েছেন। আবার জিজ্ঞেস করা হইল আপনাদের কোনো প্রয়োজন আছে কিনা, প্রত্যেকে জবাব দিল আমাদের উদর পূর্ণ হয়েছে, কোন ধরনের চাহিদা নাই। মাওলা আলী বলে আমি 40 জনকে মেহমানদারি করার পরে আমি যখন ডেক্সির ঢাকনাটা তুললাম, আমি লক্ষ্য করে দেখলাম ওই ডেক্সি থেকে এক টুকরা গোশত কমে না। এটাই হচ্ছে রাসূলের হাকিকত। 40 জন মানুষ একটা ডেক্সি থেকে খাইলেন, কিন্তু কমে না। মাওলা আলী বলে যদি আর আজকে 40,000 আজকে যদি এই ডেক্সি থেকে বাইরে মেহমানদারি করতাম, কমতো না। কারণ রসুল অনুমতি দিয়েছেন। তো রসুলের কাছে নিয়ামতের খজিনার ধন ভান্ডার, রসুল বলেছেন দাও। আজকে যদি 40 জন নয়, আজকে যদি 40,000 কুরাইশের মানুষ আজকে রসুলের কদমে এসে মেহমানদারি কবুল করত, আর এই ডেক্সি থেকে আমি আলী এরকম বেড়ে বেড়ে দিতাম, 40,000-এর মেহমানদারি হয়ে যাইত। এই ডেক্সি থেকে 1 ইঞ্চি 1 টুকরা গোশত কমতো না। খাসাইসুল কুবরা পড়েন, পেয়ে যাবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কি আপনার ঠান্ডা হয়ে গেছেন লাগে? একটু জোরে বলেন না, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, কই জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, কই জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। কইত না পারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। কই জাগানো মদিনাত রাখিয়াস তো সাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত।